morning, brothers and friends. সবাইকে স্বাগত জানাই আজকের প্রশ্ন অনুষ্ঠানে বসে সার্ভিস আসুন যারা আমরা প্রশংসা গানের মধ্যে শুরু করি আমরা এক গান শুনতে আমি ভোরবেলা দেব প্রশংসা আমি ভোরবেলা দেব প্রশংসা
আসুন সুস্থির হই, নীরব হই। আমরা জানি আমাদের সাথে প্রভু উপস্থিতি আমরা এসেছি। আসুন আমরা বাক্যের দিকে মনোযোগ দিই, একাত্ম হই এবং আমরা প্রার্থনায় যাই। এই সময় আমরা সবাই একমন হই, ঈশ্বর বাক্য শুনি এবং আমরা সেই প্রার্থনায় দিই। পাঠ করছি বিচক্ষণতা 9 অধ্যায় 1 থেকে 2 পদ এবং 7 থেকে 12। হে সদা প্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব আর তোমার সব আশ্চর্য কাজের কথা বলবো। তোমাকে নিয়ে আমি খুশি থাকবো ও আনন্দ করব। হে মহান ঈশ্বর, আমি তোমার প্রশংসা গান করব। সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন। তিনি বিচারের সিংহাসন স্থাপন করেছেন। তিনি ন্যায়ভাবে জগতের বিচার করবেন, সৎভাবেই সব জাতিদের শাসন করবেন। যারা অত্যাচারের মধ্যে পড়ে আছে, সদাপ্রভুই যেন তাদের আশ্রয় হন আর দুর্দিনের দুর্গ হন। যারা তোমাকে জানে তারা যেন তোমার উপরে নির্ভর করে। কারণ হে সদাপ্রভু, যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনো ত্যাগ করনি। সদাপ্রভু সিয়নে আছেন, তোমরা তার প্রশংসা গান করো। তিনি যা করেছেন তা যেন অন্য জাতিদের কাছে ঘোষণা করো। আমেন। আসো আমরা প্রার্থনা করি। সর্বস্ব পিতা, আমি তোমার কাছে আসি শুভ সকালে যে আমাদের একটা দিন দেখা শুরু করে দিয়েছো এবং তোমার আরাধনা করার সুযোগ করে দিয়েছো, সেই প্রশংসা গান এবং তোমার সেই চমৎকার বাক্য বাবা সেটা শুরু করে দিয়েছো এবং যেটা আমাদেরকে বারবার রিমাইন্ড করে যে তুমি কতটা পাওয়ারফুল, কতটা সে লাভিং গড বাবা, যে কিনা আমাদেরকে প্রত্যেকটা সময় বাবা সে আমাদের উপর দয়া দেখাও, তোমার ভালোবাসা দেখাও বাবা। সে আমরা পাপী, আমরা অযোগ্য বাবা, সে আমাদের সেই তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা বাবা সে নেই, কিন্তু তবুও তুমি প্রত্যেকটা সময় তোমার সেই দয়া আমাদের উপর বর্ষাও বাবা। সেগুলো আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তোমার প্রত্যেকটা সেই প্রমিসের জন্য, প্রত্যেকটা সেই ভালো কাজের জন্য বাবা। সেই আমাদেরকে কিভাবে তুমি আরোগ্য করো, কিভাবে তুমি আমাদেরকে সেই সুরক্ষিত রাখো সমস্ত বিপদ থেকে বাবা। কিভাবে ঢালের মতো আমাদেরকে তুমি সে আমাদেরকে আশ্রয় দাও, আমাদের নিরাপত্তা দাও বাবা। তুমি সাহায্য করো। আজকে হয়তো আমাদের মধ্যে অনেক ইনসিকিউরিটিস থাকতে পারে, অনেক কিছু নিয়ে অনেক দুশ্চিন্তা থাকতে পারে, কিন্তু সমস্ত কিছু যখন আমরা তোমার কাছে যখন আমরা নির্ভর করি, সমস্ত কিছু আজকে সেটার সামনে কিছু নয় বাবা। আমাদের দুশ্চিন্তা, আমাদের সেই ইনসিকিউরিটিস, তার সামনে তুমি সে অনেক বড় বাবা। সে আমাদের সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত কিছু থেকে বাবা সে সাহায্য করো যেন আমরা তোমার উপর আমাদের আস্থা রাখতে পারি, আমরা যেন তোমাকে গভীরভাবে জানতে যেন আগ্রহী হতে পারি। সেই পৌল যেভাবে বলছিল তোমার দয়াই আমার পক্ষে যথেষ্ট বাবা, সেই রকম যেন মনোভাব আমরা রাখতে পারি, তোমার দয়া পাওয়ার জন্য যেন আমরা আগ্রহী হতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের মনকে, আমাদের প্রাণকে সেই মতো বাবা তুমি পরিচালনা দান করো। ভালোবাসি বাবা, একটু প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুখে তোমার যিশু খ্রিস্টের নামে। আমেন। ভাবনা আসুন গাই শুভদিন আর
Hallelujah,
Good morning, brothers and sisters. কেমন গেল আমাদের ওয়ার্শিপ সংগুলো? খুব ভালো না? খুবই আনন্দের। তো আমরা প্রচারে যাওয়ার আগে আমরা কিছু অংশ পড়ি, প্রার্থনা যাব। যখন লিখিত 14 অধ্যায় 1 থেকে 6 বলছে, প্রভু যিশুর পদ, তোমাদের মন যেন আর অস্থির না হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসবো, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তার পথ তোমরা জানো। তোমরা যিশুকে বলবেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাই আমরা জানি না, তবে পথ কি করে জানবো? যিশু তোমাকে বলবেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আমেন। আসুন আমরা যিশুকে অনুসরণ করি এবং তার পথ দিয়ে অনুসরণ করি, এবং সে যেভাবে আমাদের শিক্ষা দেয় আমরা সেই শিক্ষায় আমরা নিজেদের আগে নিয়ে যেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর সকালে পিতা আমাদের বাঁচিয়ে সুস্থ রেখেছো পিতা। সুন্দর সকালকে দেখতে দিয়েছো, আজকে তোমার ওয়ার্শিপ সার্ভিসে আমাদের একসাথে একত্রিত করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। পিতা তুমি আমাদের সকলে পাপ ক্ষমা করো পিতা, আমাদেরকে তোমার পথ ধরে আঁকতে শেখাও পিতা, তোমার পথ অনুসরণ করে যেতে আমরা মৃত্যু আগ পর্যন্ত স্থির থাকতে পারি পিতা, তোমার বিশ্বাস অর্জন থাকতে পারি। তুমি যে কাজগুলো আমাদের দিবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেভাবে করাবে, তোমার যে পরিকল্পনা রয়েছে সেইভাবে তুমি আমাদের গাইড করো, হোলি স্পিরিট দ্বারা গাইড করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, আমাদের অন্তরকে পরিষ্কার রাখো। প্রার্থনা চাই আমাদের প্রতিষ্ঠা। আমেন। Every time I'm not sure that I'm going to tell you that I'm going to I'm going to walk out to my feet on sing for you. Lord God Almighty, sing for you. Lord God Almighty, sing for you. Good morning, brothers, sisters, and friends. Morning. চমৎকার যে আমরা আরেকটি বার
একত্রিত হয়েছি একটি সপ্তাহ পরে। এটা সত্যি একটা চমৎকার উৎসাহজনক সময় আমাদের জন্য। আমি জানি না বিগত দিনগুলো আপনার কেমন গিয়েছে, হয়তো আমাদের প্রতিদিনের স্ট্রাগল, প্রতিদিনের উত্থান পতন, আপস এন্ড ডাউনস একদমই যায় না। আমাদের সিজন সবসময় আনন্দের সবসময় যায় না, সবসময় কষ্টের যায় না, সবসময় অসুস্থের যায় না, সবকিছু মিলেমিশেই হয়। তো তারপর এটা চমৎকার যে আমরা যে যে অবস্থায় থাকি না কেন, ইন অল আওয়ার সিজনস, যত রকমের ঋতুতে বা যে অবস্থায় থাকি না, মনের অবস্থা যাই হোক না কেন, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সর্বগুরু উপাসনা করার জন্য। কারণ তার উৎসাহ আমাদের জন্য দরকার। আমাদের জীবনে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য পজিটিভ মনোভাব নিয়ে আমাদের তার উৎসাহগুলো আমাদের জীবনে প্রচুর পরিমাণে দরকার। তো আমি অ্যাপ্রিশিয়েট করি আপনি সময় করেছেন, ব্যস্ততার মাঝেও, বিভিন্ন ধরনের সিচুয়েশনের মাঝেও ঈশ্বরের বাক্য শোনার জন্য, এই গান, প্রার্থনা, ফেলোশিপ অংশগ্রহণ করার জন্য। এটা সত্যি একটা চমৎকার এক্সপিরিয়েন্স। আমি আশা করি এই উৎসাহ আমরা ফিরে যেতে পারবো। সো রিসেন্টলি আমি দেখতেছিলাম যে আমরা বেশ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত। আমরা অনেক রকমের অ্যাওয়ারনেস হচ্ছে, আমরা অনেক ধরনের আমরা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, ইজন্ট ইট? হ্যাঁ, আমি যেটা ফিল করতেছিলাম, তো চিন্তা করতেছিলাম যে আসলে আমি কি এর মধ্যে একটা খুব বড় ধরনের একটা সিচুয়েশন আছে। আমাদের যে গ্লোবালি যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধ করতেছে, এটা একটা টপিক হয়ে গেছে। মানে বিভিন্ন আনাচে কানাচে, হ্যাঁ, অফিসের ফাঁকে কলিগদের সাথে, বন্ধুদের সাথে, হ্যাঁ, আলোচনার কথাবার্তা হচ্ছে, পত্র পত্রিকায়, সংবাদ মিডিয়ায়, হ্যাঁ, আলোচনার টপিক হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম পিপল যারা এগুলো নিয়ে আলোচনা করতেছে, they don't have any clue মানে আসলে কি চলতেছে, বাট they are floating on a surface, সারফেসে তারা ঘোরাফেরা করতেছে। এবং আমার কাছে জাস্ট আমি অনেক বেশি এগুলো বলবো না, কারণ এগুলো হয়তো কারো কারো সেন্টিমেন্ট আঘাত হতে পারে, বাট আই উইল সে দ্যাট এই ইহুদি বলি, খ্রিস্টান বলি আর মুসলিম বলি, এদের আসলে ধর্মীয় কোনো সমস্যা নেই। সো ইট ইজ নট এ ম্যাটার অফ রিলিজিয়ন। দ্যাটস দ্য, আমি মনে করি এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মনে করি পার্টিগুলো পরিষ্কার হয়ে যাবে। যা ঘটতেছে এটা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, ক্ষমতা প্রতিপত্তি, এগুলো এর সাথে ধর্মের সম্পর্ক। ধর্মকে আমরা ব্র্যান্ডাইজ করছি, মানে ব্র্যান্ড বানাইছি, ওটাকে পুঁজি করে আমরা এগুলো স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সো আমি বলবো যে আমরা নিজেরা ইন্টেলিজেন্ট থাকি, ব্যাপারে নিজেরা বিভ্রান্ত না হই, এবং যারা আমরা সেখানে সেই পথে না বাড়াই, হ্যাঁ, আমাদেরকে এটা মনে রাখা খুব জরুরি। তো আমি চিন্তা করছিলাম যে এই ধরনের একটা সিচুয়েশন খ্রিস্টানিটি, যদি চিন্তা করি, এখন আসলে আমরা খ্রিস্টানিটির কথা বলি, খ্রিস্টানিটিতে এই ধরনের বিষয়গুলো থাকে। খ্রিস্টানিটির হিস্ট্রিতে, হ্যাঁ, যখন আমরা মন্দির স্থাপন হয়েছে সেই হিস্ট্রি থেকে এখন পর্যন্ত আমাদের খ্রিস্টান সমাজে আমরা অত্যাচারিত হয়েছি বা এখনো হচ্ছি। আমরা বিভিন্ন পলিটিক্যাল বলিদান হয়েছি, বিভিন্ন সামাজিক বলিদান হয়েছি, বিভিন্ন ভাবে খ্রিস্টান হিসেবে আমরা আসলে এফেক্টেড হয়েছি। তো এটার কারণটা কি? হ্যাঁ, কেন আমরা বিশ্বাসী হিসেবে, খ্রিস্টান হিসেবে আমরা সমাজ, রাষ্ট্র বা বিভিন্ন ভাবে এফেক্টেড হই? হ্যাঁ, সেটা একটা রিজন আমরা দেখার চেষ্টা করবো আজকে বাইবেল থেকে। Isn't it? It will be a good thing to discover. এবং চেষ্টা করবো যে সেখান থেকে আমাদের কি শিক্ষা নিতে পারি আজকে। হ্যাঁ, বেসিক কি শিক্ষাটা আমরা নিতে পারি, ঈশ্বরের পরিকল্পনা আমরা কিভাবে আমাদের জীবনে নিতে পারি। তো আমি এরকম একটা দুর্যোগময় সময়ের কথা আলোচনা করতে চাই, যখন মণ্ডলী চমৎকার করতেছিল এবং চার্চ ভালো করতেছিল। এই সময় একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমরা সেটা করতে চাই এবং সেখান থেকে আজকে এই প্যাসেজ থেকে আমরা শিখবো। আমরা পড়বো প্রেরিত 19 অধ্যায় থেকে 21 থেকে পড়ি। 21 থেকে আমরা 41 পর্যন্ত, অর্থাৎ 19 অধ্যায় পুরো চ্যাপ্টারটা লাস্টের অংশটা আমরা পড়ে ফেলবো। এবং এখানে একটা গল্প, একটা হিস্ট্রি, একটা ঘটনা চলতেছে। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি আছে। এই সব ঘটবার পর পৌল ঠিক করলেন, প্রেরিত 19 অধ্যায় 21 থেকে, এই সব ঘটবার পর পৌল ঠিক করলেন তিনি ম্যাসেডোনিয়া ও আখায়া হয়ে জেরুসালেমে যাবেন। তিনি বললেন, জেরুসালেমে যাওয়ার পরে আমাকে রোম শহর যেতে হবে। পরে তিনি তিমোথেও ও ইরাস্তো নামে
তার দুজন সাহায্যকারীকে ম্যাসিডনিয়াতে পাঠিয়ে দিলেন, আর এদিকে তিনি আরো কিছুদিন এশিয়া প্রদেশে রইলেন। সেই সময় যিশুর পথের বিষয় নিয়ে খুব গোলমাল শুরু হলো। দিমিত্রিয় নামে একজন স্বর্ণকার দেবী আর্তেমিসের মন্দিরের মতো ছোট ছোট রূপার মন্দির তৈরি করত। এতে মিস্ত্রিদের খুব লাভ হতো। দিমিত্রিয় সেই মিস্ত্রিদের ও তাদের মতো অন্যান্য কারিগরদের এক জায়গায় ডেকে বলতো, ভাইরা, তোমরা তো জানো যে এই ব্যবসা দিয়ে আমাদের আয় বেশ ভালোই হয়, কিন্তু তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ যে পৌল নামে ওই লোকটা আমাদের এই ইফিসে এবং বলতে গেলে প্রায় সমস্ত এশিয়া প্রদেশের অনেক লোকদের বিশ্বাস জন্মিয়ে তাদের ভুল পথে নিয়ে গেছে। সে বলল যে হাতে তৈরি যে দেবদেবীরা কিছুই নয়। সে বলে যে হাতে তৈরি দেবদেবীরা কিছুই নয়, এতে কেবল যে আমাদের ব্যবসার সুনাম যাবে তা নয়, কিন্তু মহান দেবী আর্তেমিসের মন্দির মিথ্যা হয়ে যাবে। আর এশিয়া প্রদেশে সব লোকেরা, এমনকি জগতে সবাই যে দেবীর উপাসনা করে তিনি নিজেও মহান থাকবেন না। এই কথা শুনে সেই লোকেরা রেগে আগুন হয়ে গেল এবং চিৎকার করে বলতে লাগলো, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। আর দেখতে না দেখতে সমস্ত শহরটা হট্টগোলে পূর্ণ হয়ে গেল। গাইও ও আরিস্টাস নামে ম্যাসিডনিয়ার যে দুজন লোক তখন পৌলের সঙ্গে যাচ্ছিলেন, তারা তাদের ধরল এবং সবাই একসঙ্গে বসবার স্থানে ছুটে গেল। পৌল ভিড়ের সামনে যেতে চাইলেন, কিন্তু শিষ্যরা তাকে যেতে দিল না। সেই প্রদেশে কয়েকজন রাজকর্মচারী পৌলের বন্ধু ছিলেন। তারাও পৌলকে খবর পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন যেন তিনি বিপদের ঝুঁকি নিয়ে সেই সভার স্থানে না যান। এর মধ্যে সভাতে গোলমাল হতেই থাকলো। কিছু লোক এক কথা বলে চিৎকার করছিল, আবার কিছু লোক অন্য কথা বলে চিৎকার করছিল। বেশিরভাগ লোক জানতোই না কেন তারা সেই সভাতে উপস্থিত হয়েছে। জিহুদেরা আলেকজান্ডারকে সামনে ঠেলে দিয়ে পর কয়েকজন লোক তাকে বলে দিল কি বলতে হবে। তখন আলেকজান্ডার লোকদের সামনে নিজের পক্ষে কথা বলবার জন্য হাতের ইশারায় লোকদের চুপ করাতে চেষ্টা করলো। কিন্তু লোকেরা যখন জানলো যে আলেকজান্ডার চিন্তি, তখন সবাই একসঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে এই বলে চিৎকার করলো, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। শেষে শহরের একজন বিশেষ সরকারি কর্মচারী লোকদের চুপ করিয়ে বললেন, ইফিসীয় লোকেরা, এই কথা সবাই জানে যে মহান আর্তেমিস দেবীর মন্দিরে এবং আকাশ থেকে তার যে মূর্তি পড়েছে তার রক্ষাকারী হলো ইফিস শহর। এই সত্যি কথা যখন অস্বীকার করা যায় না, তখন বোকার মতো কাজ না করে তোমাদের চুপ করে থাকাই উচিত। যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলো থেকে চুরিও করেনি এবং আমাদের দেবীর নিন্দাও করেনি, তবু এই লোকদের তোমরা এখানে এনেছো। যদি দিমিত্র ও তার সঙ্গী মিস্ত্রিরা কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, তবে আদালত তো খোলাই আছে আর শাসনকর্তারাও সেখানে আছে, তারা সেখানে মকদ্দমা করতে পারে। কিন্তু তোমরা যদি আরো বেশি কিছু বলতে চাও, তবে সাধারণ সবার মধ্যে তার মীমাংসা করতে হবে। আজকের ঘটনায় দাঙ্গা বাঁধাবার জন্য আমাদের উপর দোষ করবার ভয় আছে। যদি তাই হয়, তবে আমরা এই গোলমালের কোনো কারণ দেখাতে পারবো না, কারণ এই গোলমালের কোনো কারণ নেই। এই বলে তিনি সভা ভেঙে দিলেন। আমেন। এই ঘটনাটা একটা চমৎকার এক্সাম্পল যে কিভাবে আজকে খ্রিস্টান হিসেবে আপনার বিশ্বাস, আপনার লাইফস্টাইল, আপনার চিন্তা ভাবনা অন্যের মাঝে প্রবলেম সৃষ্টি করতে পারে এবং তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার জন্য বা আপনার। তাহলে আমরা এখান থেকে আসলে কি জানতে চাই বা কি শিখবো? এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে? কেন এই প্যাসেজটা বাইবেলে আসছে? পবিত্রতা আসলে আমাদের কি শিখাতে চায় এই প্যাসেজ থেকে? এই বাক্য থেকে আমরা কি শিখবো? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাহলে এটা বাইবেলের অংশ হলো না। এখানে প্রচুর ঘটনা ছিল যেগুলো বাইবেলে আসে নাই।
তাহলে প্রথম আমি যদি একটু একটু গো থ্রু করি যে এখানে আসলে কি আছে। পৌল প্রথম করিন্থীয় 15 অধ্যায় 32 পদে সেখানে বলতেছে যে এই বিষয়টা সে স্মরণ করছে যে এটা একটা গ্রেট টার্বুলেন্স সময় ছিল। হ্যাঁ, তাকে এটা নাড়া দিয়েছে এবং সেও এই সময় টেরিফাইড, আমি বলবো সে ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, যদিও মনে হচ্ছিল না যে গোলমাল হচ্ছে আমার দুজন সহযোগীকে নিয়ে গেছে আমরা জায়গায় প্রচার করি, সুযোগ এসেছে, এত লোক, 24,000 লোক সেখানে একত্রিত হয়েছে, আমার একটা সুযোগ এদের সঙ্গে কথা বলার। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে না, তুমি জানো না, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এটা সঠিক সময় না এদের সঙ্গে কথা বলার। তো কারণ এরা ভালো মন্দ ম্যাক্সিমাম লোকই জানে না কেন তারা এখানে আসছে, তাদেরকে মিসলিড করা হয়েছে। এবং অনেস্টলি স্পিকিং আমি ব্যক্তিগতভাবে যে কটা অ্যাটাক দেখছি আমার চোখের সামনে, চার্চ কেন্দ্রিক অ্যাটাক, হ্যাঁ, কারণ আমি তো পুরাতন ঢাকায় বড় হয়েছি লক্ষ্মীবাজার এলাকাতে, তো প্রায় মাঝে মধ্যে ছোটবেলায় আমাদের এই অভিজ্ঞতা আছে চার্চগুলো অ্যাটাক হয়। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে কমিউনিটির লোকজন, দোকানপাট আশেপাশের লোকজন টোকায় এবং দোকানদার যারা ওই চার্চ কমিউনিটির দোকানে ভাড়া থাকে তারাও ইভেন দেখা যাচ্ছে যখন গোলমাল আরম্ভ হয় একটা ঢিল ছুঁড়ে মারছে, একটা গ্লাস ভাঙছে, একটা মারধর করতেছে, অথচ তারা জানেও না যে কেন করতেছে, সবার জন্য একটা মজা ফান। হ্যাঁ, সবাই মারতেছে আমিও একটা মারি। হ্যাঁ, মানে অনেকটা এরকম ব্যাপার আছে, চার্চ ভাঙ নষ্ট করে, কিন্তু আসলে সে জানেও না আমরা কেন এই কাজ করবো, কি হয়েছে, কি সমস্যা। somehow they are misleaded, maximum people they are misleaded এই ধরনের সিচুয়েশনে। এবং তাদেরকে কয়েকজন লোক হয়তো বিভিন্ন যে বললাম তাদের কয়েকজনের স্বার্থের কারণে হয়তো তারা এই গ্রুপটাকে মিসলিড করতেছে। যেখানে এই ঘটনাটারও ঠিক হুবহু কপি আমি এখানে দেখতে পাই। যখন আমি এটা করতেছিলাম আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমি নিজেও এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ছি, যদিও তার টার্গেট আমি ছিলাম না। হ্যাঁ, আমি ওর রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখছি আমার সামনে ছেলেপেলেরা আমি যে চার্চে যাই সেই চার্চের গ্লাস ভাঙতেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে এখানে, ও বলতে বলছে কিছু না, বলতে পারে না, বলে না কিছু। তো এই যে সিচুয়েশন না, হয়তো আপনারা অনেকে এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েছেন আপনাদের জীবনে। হ্যাঁ, যদি পড়ে না থাকে এটা অস্বাভাবিক কিছু না, আমরা এই ধরনের সিচুয়েশনে পড়তে পারি ফিউচারে। এখানে আমরা যদি দেখি যে এখানে চার্চের থ্রেডটা কিন্তু সরকারের কাছ থেকে আসে না, রোমান সম্রাট থ্রেডটা কিন্তু গভর্নমেন্ট দেয়। এটা একটা চিন্তা করার মতো বিষয়। এবং আরেকটা কিন্তু গভর্নমেন্ট সরকার কিন্তু খ্রিস্টানিটির পক্ষে কথা বলছে, রোমান সম্রাট। আমি মনে করি দিস ইজ দ্য ফার্স্ট টাইম লুক যখন এটা লিখেছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে অলরেডি খ্রিস্টানিটি সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে একটা অ্যাকসেপ্টেড রিলিজিয়ন হয়েছে, অর্থাৎ তারা অলরেডি একটা মেনে নিয়েছে যে এটা আর 10টা রিলিজিয়ন একটা রিলিজিয়ন, and they are not a separatist or something like মানে বিপজ্জনক একটা গ্রুপ। তারা মেনে নিয়েছে যে these people they are সমাজের লোকজন এবং তারা একটা বিশেষ ধরনের বিশ্বাস পালন করে and they are accepted। তো আমি মনে করবো এখানে রোম সম্রাটের প্রতিনিধি যারা ছিল, সরকারি প্রতিনিধি, তারা এটাকে অ্যাপ্রুভ করছে এবং এইটাকে তুলে আনাটা দরকার ছিল যে অলরেডি খ্রিস্টানিটি গভর্নমেন্টের কাছে অ্যাকসেপ্টেড। দ্বিতীয় যে বিষয়টা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে এই যে ঝামেলা বা গ্যাঞ্জাম চলতেছে, এই যে একটু যেমন বললাম যে এটা কিভাবে এর মেইন যে শক্তি ধরে রাখতে হবে এটা আসলে কোনো জাগতিক কোনো শক্তির বিরুদ্ধে না, এই পিছনের যে মন্দ শক্তি যেটাকে আমরা বলি মন্দতা, মানুষের মন্দতা, হ্যাঁ, এই মন্দতার পিছনে একটা শয়তানি শক্তি কাজ করে। হ্যাঁ, এবং এটা ইনফ্লুয়েন্স হয় শয়তানি শক্তি দ্বারা। যখন মন্ডলী ভালো করতেছে, আপনি চিন্তা করেন এর আগের প্যাসেজে যখন তারা প্রায় 3 কোটি টাকার বইপত্র, ম্যাজিক বই টই অনেক কিছু তারা পোড়ায় ফেলছে, নষ্ট করে ফেলছে, ঠিক তার পরবর্তী মন্ডলী খুব ভালো করতেছিল, ঈশ্বরের বাক্য থেকে শিখতেছিল এবং পৌলের নামে অনেক মিরাকল হচ্ছিল, জিসাসের নামে পৌলের নামে। তো সেরকম একটা সময়, সেই সময় একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আপনি মনে করেন না তারা ভালো ভালো করতেছেন, শয়তান চুপ করে বসে আছে। হ্যাঁ, সে এটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং সে এমন একটা গ্রুপকে ব্যবহার করছে যারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদেরকে সে উস্কানি দিচ্ছে তাদের অন্তরে, এবং একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো দ্বিতীয় প্রথম যে দেখুন গভর্নমেন্ট কাছে অ্যাকসেপ্টেন্স, অথরিটির কাছে অ্যাকসেপ্টেন্স, দ্বিতীয় ছিল এই ফোকাস করার যে আসলে মেইন আমাদের যে শত্রু অপোজিশন, দিস আর নট সাম পিপলস, সাম বিলিভার্স, বাট দ্য ইভিল স্পিরিট, মন্দ শক্তি। মন্দ শক্তি আসলে মণ্ডলীর বিরোধিতা করে সবসময়, এবং দিস ইজ রিয়েল অ্যান্ড দিস ইজ ট্রু। যখন মণ্ডলী ভালো করে অবশ্যই তার পিছনে মন্দ শক্তি কাজ করে, হ্যাঁ, সেই ভালোকে নষ্ট করার জন্য এবং তার পিছনে লেগে থাকার জন্য। আপনারা কি এগুলো এক্সপেরিয়েন্স করেছেন কখনো আপনাদের জীবনে, বা কখনো যখন আপনি ভালো কিছু করতেছেন, আপনি ব্যক্তি হিসেবে যখন ভালো করতেছেন না, যখন 8-10 জন লোকের মতো জীবনযাপন করতেছেন, পিপল ডোন্ট কেয়ার, আপনার বিষয়ে চিন্তাই করবে না, ফিরেও তাকাবে না। আর যখন আপনি তাদের কালচারের সাথে মিশে গেছেন, যখন আপনি কালচার থেকে বের হয়ে গেছেন, যখন আপনি ভিন্ন কিছু করতেছেন আপনার বিশ্বাসের কারণে, তখন মানুষ আপনাকে অ্যাটেনশন দেবে যে কি হলো, তুমি চেঞ্জ হয়ে গেলে কেন, তোমার পরিবর্তন আসলো কেন, তুমি তো ভালোই ছিলা, আবার কি হলো? সো দে উইল গিভ ইউ অ্যাটেনশন, এবং সব অ্যাটেনশন পজিটিভ হবে না, দিস ইজ ট্রু। অর্থাৎ আপনি অলরেডি মন্দ শক্তির কাছে একটা অ্যাটেনশন পেয়ে গেছেন যখন আপনি খ্রিস্টের পথে, বিশ্বাসের পথে হাঁটতে আরম্ভ করেছেন, এবং এটা মেনে নিতে হবে, দিস ইজ ট্রু, এটা হবে আপনার লাইফে। চারিদিকে আপনি একটা মন্দ শক্তির অ্যাটেনশন পাচ্ছেন, যেহেতু আপনি পবিত্রতার পক্ষে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এখানে কনফ্লিক্ট আমাদের এটা দেখানো দরকার ছিল যে আমাদের কনফ্লিক্টটা শুধুমাত্র ওই ব্যক্তি মানুষ যারা জানে না, যারা ইনভলভ, তারা না, কিন্তু তাদের বিহাইন্ডে একটা মন্দ শক্তি আছে যারা আসলে মণ্ডলীর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তাদের বিষয়ে আপনি অ্যাটেনশন দাও, চিন্তা ভাবনা এই প্যাসেজ থেকে আমরা দেখি। এবং আমাদের যখন আমরা চিন্তা করি চার্চ যখন বৃদ্ধি পায়, আমাদের মণ্ডলী যখন বৃদ্ধি পায়, এর একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়। ইনফ্লুয়েন্সটা কি? আমরা চিন্তা করি ইনফ্লুয়েন্স মানে প্রভাব, প্রভাবটা কি? আমরা আসলে মণ্ডলী হিসেবে কাজ করি আত্মিক বিষয় নিয়ে, মানুষের স্পিরিচুয়ালিটি, মানুষের জীবন আচরণ, মানুষের কালচার, হ্যাঁ, যেগুলো আসলে আলটিমেটলি চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি, আমরা আত্মিকতা নিয়ে কাজ করি। আমাদের মণ্ডলীর টার্গেট পলিটিক্যাল না, যে আমরা দেশের কর্তৃত্ব নেব, সমাজের কর্তৃত্ব নেব, মহল্লার কর্তৃত্ব নেব, পরিবারের কর্তৃত্ব নেব, হ্যাঁ, এগুলো না। কিন্তু মণ্ডলীর স্পিরিচুয়ালিটি, খ্রিস্টানিটির যে মেইন যে টার্গেট, সেটা হচ্ছে আত্মিক বিষয়ে আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য, যাতে আমরা আত্মিকভাবে ভালো থাকি, আমাদের মন ভালো থাকে, আমরা মানসিকভাবে যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এবং এইভাবে মণ্ডলী যখন বৃদ্ধি পায়, তার একটা আত্মিক ইনফ্লুয়েন্স, আত্মিক প্রভাব চারিদিকে ছড়াতে থাকে। ওই যে একটু আগে আমি বললাম যে আপনার অবস্থা, আপনি পরিবর্তন হয়েছে, আপনি একটা পরিবর্তন নিয়ে আসছেন, এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছে। এই চেঞ্জের কারণে একটা কালচারালি পরিবর্তন আসতেছে, কালচারাল চেঞ্জ। আপনি এর সাথে এগ্রি করেন কিনা? কিন্তু এটা পলিটিক্যালি কোনো ইনফ্লুয়েন্স তৈরি করে না। একটা সময় আমরা খ্রিস্টানিটি করেছি, আমরা অনেক সময় পলিটিক্যাল প্রভাবকে কাজে লাগিয়ে আমাদের ধর্মকে নিয়ে গেছি, এটা ঠিক, আমাদের হিস্ট্রি তাই বলে। ইভেন এখানে যদি দেখি পৌলের কথা, পৌলের সাথে এই প্রশাসকদের একটা বন্ধুত্ব ছিল, দে হ্যাভ ইনফ্লুয়েন্স, হ্যাঁ, তারা জানতো পৌল কেমন লোক, এবং পৌলের সাথে তাদের একটা বন্ধুত্ব ছিল, যদিও তারা বিশ্বাসী ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল। এবং দেখা যায় এই বন্ধুরাই তাকে সাপোর্ট দিচ্ছে এবং তাকে রক্ষা করছে, মণ্ডলীকে প্রোটেকশন দিয়েছে। তো এরকম একটা জিনিস, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পরোক্ষভাবে পলিটিক্যালি অনেক সময় আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, কিন্তু এটা আলটিমেট গোল না। মণ্ডলী হিসেবে দিস ইজ নট আলটিমেট গোল। আলটিমেট গোল হচ্ছে আমাদের আত্মিকতা, সুস্থতা, মানসিকভাবে আমরা কালচারালি চেঞ্জ হতে পারি, এবং আমরা ঈশ্বরের যেভাবে আমাদের কাছে চাই সেই এক্সপেকটেশন ওয়াইজ যাতে আমরা জীবনযাপন করতে পারি। তো সেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য। তো এই ক্ষেত্রে আমাদের অলরেডি আমি আলোচনা করেছি যে কিভাবে শয়তান আসলে কাজ করে। প্রথম কাজ হচ্ছে যে শয়তান মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। কিভাবে অন্ধ করে?
দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 3 থেকে 4 বা 6 পদ যদি আমরা পড়ি, এখানে আমরা দেখব যেখানে পৌল এই কথাটা লিখছে যে আমাদের অন্তর সত্যকে জেনে আসলে এটা গ্রহণ করে না। আমাদের অন্তরে মন্দতা কাজ করে, আমাদের অন্তর অন্ধ হয়ে যায়। অনেক সময় দেখবেন যে সবাই সত্যি কথা বললে বা ঈশ্বরের কথা দেখালেও তাদের অন্তরে তারা এটা গ্রহণ নাও করতে পারে। আপনি চিন্তা করেন যে স্বর্ণকার যারা এই গোলমালের কারণ ছিল, তাদের কথাটা চিন্তা করেন, তারা কি জানতো না পৌল কি করছে? তারা খুব ভালো করে জানতো। এবং যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা তারা শুনেছে, তার নামে আশ্চর্য কাজ হয় সেটাও তারা জানে, এবং তার শিক্ষা অনুসারে জীবনযাপন করে মানুষের জীবন পরিবর্তন হয় সেটা তারা উইটনেস করেছে, মানুষের কাছে দেখেছে। তারপরেও কি হয়েছে? তারা চিন্তা করছে যে এটা আমাদের ব্যবসাকে ডুবাচ্ছে, একটা কালচারাল পরিবর্তন আসছে সমাজে, এবং আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আয়ের উৎস ধ্বংস হচ্ছে। এবং তখন কি হয়েছে? তারা সেখানে কথা বলছে, তারা চিন্তা করে নাই পজিটিভলি আপনি বা আমার মতো যে আচ্ছা ঠিক আছে আমাদের ব্যবসা পরিবর্তন করা দরকার, কারণ এটা আর প্রফিটেবল না, কালচার চেঞ্জ হয়ে গেছে, উই নিড টু ফাইন্ড সামথিং এলস, আমাদের উপরে কিছু বোঝা উচিত, বা শুধুমাত্র এই মূর্তি না হয় আমরা অর্নামেন্টস বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য যাওয়া উচিত। তো দে ডোন্ট টেক দ্য অ্যাডভাইস টু চেঞ্জ, পরিবর্তন হওয়ার জন্য তারা অ্যাডভাইস নেয়, বরং তারা ওইটাকে ধরে রাখছেন, চিন্তা করছেন যে এটাকে ধরে রাখা যায় কি করে, আমরা এখান থেকে বেরোতে চাই না। ইভেন এই সত্য প্রচার, এই সত্য জিনিস জীবনে আসা সত্ত্বেও তারা সেটাকে মেনে নিতে পারতেছে না। তো তাদের অন্তর আসলে অসাড় হয়ে গেছে, তাদের অন্তর অন্ধকার হয়ে গেছে, সত্যতা তাদের মধ্যে কাজ করছে না। আজকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কিভাবে এই অন্ধত্বর সাথে সাথে আরেকটা বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঈশ্বর বাক্য বলে, রাইট? তো দুর্বলতাটা কি? আমাদের যে পাপ সেটা একটা দুর্বলতা বিষয়ে আমাদেরকে বলে। সো গুড নিউজ, যদি আমি বলি যে গুড নিউজটা কি, এই সময় গুড নিউজটা যখন আমরা প্রচার করি, পয়েন্টটা কি থাকে গুড নিউজে? অনেক সময় আমরা মানুষকে বলি খ্রিস্টানিটির ব্যাপারে যে আপনি যদি আপনার জীবনে অনেক প্রবলেম, অনেক সমস্যা, অনেক কিছু, আপনার জীবনে ঈশ্বর দরকার, আপনি আসেন, যিশুকে বিশ্বাস করেন, সেগুলো জীবনযাপন করেন, আপনি একটা ভালো জীবনযাপন করতে পারেন, রাইট? So this is what we talk about, good things about God, about Jesus. আমরা এই ব্যাপারে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি। আমি বলবো যে this is partially true, but এটা গুড নিউজ সম্পূর্ণ সঠিক তথ্য না। আমাদের গুড নিউজটা হচ্ছে যে মানুষ হিসেবে আপনি দুর্বল, আপনাদের দোষ আছে, আপনাদের প্রবলেম আছে, এবং এটার বাইরে কেউ না। আপনিও যেমন আমিও তেমন, কিন্তু গুড নিউজ হচ্ছে এই দুর্বলতা সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে অ্যাকসেপ্ট করে, আমাদেরকে গ্রহণ করে। দুর্বলতা সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মেনে নিয়েছেন যে আমরা দুর্বল, আমাদের ঈশ্বর এইভাবে মানেছে যে এর মধ্যে দুর্বলতার সুযোগ আছে, দুর্বল মেনে নিয়েছে। এইটা বুঝতে পারাটাই হচ্ছে আমাদের জন্য গুড নিউজ, এবং সেটার জন্য জিসাস ইজ দ্য ওয়ে, যিশু হচ্ছে সেই পথ, এবং তার মধ্যে বিশ্বাস রাখা, তার শিক্ষা জীবনযাপন করা। দিস ইজ দ্য গুড নিউজ। তো অনেক সময় আমরা এই পাপ, দুর্বলতা, আমাদের অসুবিধা এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা শুধু জিসাসের বা খ্রিস্টানদের ভালো দিকটাই বলতে চাই। আমাদের আসলে দুটোই বলা দরকার। গুড নিউজটা গুড নিউজ না যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাড নিউজগুলো না বলতে পারি, আমরা যদি অ্যাকনলেজ না করি দিস ইজ এ ব্যাড নিউজ ফর আস, ততক্ষণ পর্যন্ত এটা ইটস নট এ গুড নিউজ, এটা গুড নিউজ না। সো যদি এটাকে সুখবর বলতে চান তাহলে ব্যাড নিউজগুলো আগে আমাদের জানা দরকার মানুষের, তাহলে এটা মাত্র সুখবর হতে পারে। আজকে আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে এই গুড নিউজ দেয়, আমাদের দুর্বলতাকে তুলে ধরে, আমাদের গুড নিউজ দিয়ে থাকে। আবার একই সাথে যারা বিশ্বাসী, আমরা যারা জীবনযাপন করতেছি খ্রিস্টের পক্ষে, রাইট? সো আমরা এটা টেস্টিমনি, আমরা এটাকে বহন করতেছি আমাদের জীবনের সাথে। সো আমাদের জীবন আচরণ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ, এগুলো মানুষের কাছে এক ধরনের গুড নিউজ। সো কারণ
তারা সেটা করে না, আমরা যেটা করি, বা আমরা যেটা করি তারা সেটা করে না, তারা যেটা করে আমরা সেটা করি না। উই আর সামথিং ডিফারেন্ট। আমরা চেঞ্জ হয়েছি, আমরা পরিবর্তন হয়েছি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের গুড নিউজ। হ্যাঁ, সো দুইভাবে আমরা গুড নিউজকে মানুষের কাছে নিয়ে যেতে পারি, স্ক্রিপচারের মাধ্যমে নিয়ে যেতে পারি এবং আমাদের নিজেদের জীবনে পরিবর্তনের মাধ্যমে নিয়ে যেতে পারি। আমাদের জীবনে আমরা বর্তমান সময়ে কি করি? ধরে নেন যখন এই আর্টেমিসের কথা বলা হয়েছে, এই মূর্তিটা একটা স্পেশালাইজড একটা মূর্তি, আমি হয়তো বলতেছে যে আকাশ থেকে পড়ছে, কি হতে পারে বর্তমান সময়? আমি মনে করি যদি আকাশ থেকে পড়ে, সায়েন্টিফিকলি বলতে গেলে এটা একটা উল্কাপিণ্ড, কোন কারণে আকাশ থেকে পড়ছে একটা খন্ড, সেটা দেখতে একটা নারী দেহের মতো বডি সেটা ছিল মেবি, এবং সেটাকে তারা তৈরি করছে, রিক্রিয়েট করছে এবং বলছে যে আকাশ থেকে এটা বেরিয়ে আসছে। এবং এটাকে নিয়ে বিভিন্ন ধরনের মৌলতা প্র্যাকটিস হয়েছে সমাজে, এবং খ্রিস্টানিটি বলছে যে আমরা এই ধরনের মৌলতায় যাব না, আমরা এই মৌলতা বিশ্বাস করি না। যার কারণে এই সামাজিক পরিবর্তন হয়েছে, সমাজের লোকজন অটোমেটিক সেই মন্দিরে যাওয়া বন্ধ করছে, সেই দেবীর উপাসনা করা বন্ধ করে দিয়েছে, এবং সেই কারণে এখানে একটা প্রলোভন সৃষ্টি হয়েছে। আজকে আপনার জীবনে বর্তমান সময়ে এরকম কোন দেবদেবতা আছে? ইহুদিদেরও ছিল। ইহুদিরা কি করছে, একটা যখন মসজিদকে বের করে নিয়ে আসছে, তারা চিন্তা করছে মসজিদ 40 দিন পাহাড়ে চলে গেছে, মরে গেছে না বেঁচে আছে কে জানে। হ্যাঁ, আমরা ঈশ্বরের নামে একটা বাছুর তৈরি করি, বাছুর তৈরি করে এটারে ঈশ্বর মাথায় পানি, মানে আমরা বাছুরের উপাসনা করি না, কিন্তু এই গরু বা বাছুরের উপাসনা মাধ্যমে আমরা ঈশ্বরের উপাসনা করি, ভায়া হয়ে যাবো। এবং ঈশ্বর তো খুব রাগান্বিত হয়েছে, আপনারা জানেন পরের ঘটনা কি ছিল, এটাকে ভেঙে গুঁড়া করা হয়েছে, খাওয়া হয়েছে, মাস মরে গেছে। হ্যাঁ, ঈশ্বর রাগান্বিত ছিল ব্যাপারটা, যে আমার নামে একটা গরু বা বাছুর তৈরি করা হয়েছে, স্বর্ণ মূর্তি, এবং সেটা উপাসনা করা হচ্ছে আমার নামে। এটা সে ভালোভাবে নেয়। হ্যাঁ, আজকালকার খ্রিস্টানিটিতে আমরা তা করতেছি না। ঈশ্বরের নামে আমরা ভিন্ন কিছু বানাইতেছি না। আপনি ঈশ্বরের নামে ছবি বানাচ্ছেন না, আপনি ঈশ্বরের নামে কোনো মূর্তি বানাচ্ছেন না। তো যদি আপনি করে থাকেন, তাহলে ইহুদিদের বাছুর তৈরি করা আর আপনার যিশুর নামে ঈশ্বরের নামে মূর্তি বানাচ্ছেন একই তো কথা। হ্যাঁ, প্রবলেমটা তো একই জায়গায়। আজকে না সেটা না দেখা যায়, সেই মূর্তি, যে মূর্তি দেখা যায় না, যেটা আপনার জীবনে কাজ করে, সেগুলো কি? আজকে আপনার চিন্তা ভাবনা যেটা আসলে ঈশ্বর জায়গায় নিয়ে নিচ্ছে, প্রায়োরিটি নিয়ে নিচ্ছে, সেটাই তো আপনার জীবনের মূর্তি, ইজন্ট ইট? আপনি ওইটাকে উপাসনা করতেছেন, এটার জন্য আপনার জীবন, আপনি আপনার জীবন ঢেলে দিচ্ছেন ওইটার জন্য। সেটা কি? আপনার চাকরি বাকরি, সাকসেস, আপনার টাকা পয়সা, বা সেই ধরনের জিনিসপত্র, আপনার শখ, খেলাধুলা, আমি যাই বলি, আপনি যে কোনো জিনিস হতে পারে, আপনি যা পছন্দ করেন, ঠিক আমরা এন্টারটেইনমেন্ট পছন্দ করি, দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। কিন্তু এটা যখন আমাদের উপাসনার লেভেলে চলে যায়, তো ওইটা ছাড়া আমরা বাঁচবো না, ওইটা ছাড়া আমাদের হবে না, ওইটা ছাড়া আমরা পারবো না, তখন এটা আসলে একটা সমস্যা হওয়ার মতো বিষয়। আপনি এডিক্টেড হয়ে গেছেন ওই জিনিসটা, এবং সেটা ঈশ্বরের জায়গা নিয়ে নিচ্ছে আপনার জীবনে। আপনি চিন্তা করেন তো, এই ধরনের জীবনযাপন আমাদের জন্য না, এই ধরনের জীবনযাপন জগতের লোকজন করে। সো দিস ইজ দ্য কালচার। আজকে আপনিও সেই তাদের মধ্যে জীবনযাপন করেন জগতের মতো, তাহলে আপনি ভিন্ন কি করেন? আপনি ভিন্ন কিছু করতেছেন না, বিশ্বাস করে আপনি তাদের মধ্যে জীবনযাপন করতেছেন। এবং আমি যেটা বললাম যে আমরা হচ্ছে মানুষের কাছে একটা সাক্ষ্য। আপনি কিসের সাক্ষ্য? আপনি কিসের সাক্ষ্য? আমিও তাই করতেছি, তারা জগতের লোক করতেছে। ঘরে ঘরে অশান্তি, ছাড়াছাড়ি, ছেলে মেয়েদের সাথে সমস্যা, ফ্যামিলিগত সমস্যা। আপনি কি করতেছেন? আপনি ঈশ্বরের জন্য কি করতেছেন? খ্রিস্টান হিসেবে, বিশ্বাস হিসেবে কি করতেছেন? জগতের লোকজন করে, আপনার তাদের মধ্যে জীবনযাপন করতেছেন। আর সামথিং ডিফারেন্ট। আপনি সত্যিকার অর্থে ভিন্ন কিছু। আপনি কি আপনার স্পাউস বা আপনার স্বামী বা স্ত্রীকে আপনি ক্ষমা করেন? আপনি সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, নাকি মনের মধ্যে ধরে রাখেন? 20 বছর পরও বলবেন যে 10 বছর আগে, 15 বছর আগে তুমি এই করছিলাম। নর্মালি তাই হয়। জ্ঞানজাম যখন সৃষ্টি হয়, বলে তুমি 15 বছর আগে আমার এইভাবে বলছিলাম, তুমি 15 বছর আগে আমার এটা করছিলাম, 20 বছর আগে এটা করছো। আমরা ক্ষমা করতে পারি নাই, অথচ ওই বোঝা নিয়ে আমরা 15 বছর 20 বছর জীবনযাপন করতেছি। জগতের লোকজন করে।
বিশ্বাসীরা করে। আমরা ক্ষমা করলে আমরা ভুলে যাই, আমরা সেটা কোনোদিন রিপিট করি না, কারণ আমি ক্ষমা করে দিচ্ছি, ওটা কোনোদিন ফেরত আসবে না, ওটা পাস্ট হিস্ট্রি, ওটা মেমোরিতে থাকবে, কোনোদিন আসবে না, কারণ আমি ক্ষমা করে দিচ্ছি। যদি আপনি না পারেন, ওটা যদি ফেরত আসে, তার মানে আপনি ক্ষমা করতে পারেন নাই, এটা এখন আপনাকে বদার করে, এবং আপনি ওখানে আটকে গেছেন সে দাস করতে, আপনার অনুভূতিতে, আপনার মনের মধ্যে আপনি এখন আলোতে চলার লোক হন নাই, এবং এটা জগতের লোকজন করে। ভাই বোনেরা, আমরা চিন্তা করতে পারি, শেষ করতে চাই আমি, সেটা বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসাবে, হ্যাঁ, সব শেষ কথা হচ্ছে যে আমাদের বিশ্বাস, যখন আমরা সঠিক আচরণ করি, তখন আমাদের মনে যখন বৃদ্ধি পেতে থাকে, আমরা অবশ্যই মন দত্তার অ্যাটেনশন পাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন চেহারায় ফর্মে কেউ সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে আমাদের জীবনে এবং আমাদের মণ্ডলীতে, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তার মণ্ডলীকে রক্ষা করে। হ্যাঁ, তো এটা আমাদের ভরসা রাখা দরকার। সেই ভরসায় আমরা জীবন কাটাই এবং সামনের দিকে এগিয়ে যাই। যত অনিশ্চয়তা থাকুক না, শেষ পর্যন্ত ঈশ্বর তার মণ্ডলীকে রক্ষা করবে। এবং বিগত 2000 বছর যাবত এইভাবে বিভিন্ন ধরনের অত্যাচার উত্তরায় পার হয়ে আমরা এসেছি, আমাদের পূর্বপুরুষদের দৃষ্টি আমরা পার করে এসেছি, ঈশ্বর তার মণ্ডলীকে রক্ষা করে গেছে যুগে যুগে। তো আজকে চিন্তা করি এখানে একটা ছোট একটা ঘটনা, কিভাবে এই ঘটনার মধ্যে ঈশ্বর এই মণ্ডলীকে রক্ষা করছেন, ইফিসীয় মণ্ডলীকে রক্ষা করছেন। এর মধ্যে একজন আলেকজান্ডার মানে একজন লোক, সে গেছে এই 24,000 লোককে শান্ত করার জন্য, এবং সে একজন ইহুদি, এবং ইহুদিদের পক্ষ থেকে গেছিল, সে একটা তৃতীয় পক্ষ হিসেবে তারা এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, কি মনে হয় যে হঠাৎ করে ইহুদিদের মনোপ্রবেশ কেন? এটা চলতেছিল খ্রিস্টান এবং যারা এই আর্টেমিসের উপাসনাকারীদের জ্ঞান, কিন্তু তৃতীয় পক্ষ কেন এন্ট্রি? তো আমার যেটা ধারণা যে পলিটিক্যালি, কারণ খ্রিস্টানিটি এতটা ভালো করতেছিল এবং তাদের পার্ট অফ দ্য বিলিভার্স কেম ফ্রম দ্য জিউ, এবং দে আর অলসো লাইক সেম। কিরকম সেম? কারণ ইহুদিরাও প্রতিমা পূজা বিশ্বাস করে না। হ্যাঁ, সো এই আইডিয়াটা ইহুদি থেকেই এসেছে। সো যেহেতু ওই কমিউনিটি এখানে প্রচুর ছিল, এবং তারা আসলে ইনসিকিউর ফিল করতেছিল খ্রিস্টানিটির এই জ্ঞানজামে নিয়ে, তারা বলছিল আলটিমেটলি হয়তো আমরা নেক্সট টার্গেট হবো। এটা একটা কারণ থাকতে পারে, কারণ তারা তো আসলে এই আর্টেমিসের পূজা এবং এই ধরনের উপাসনার বিরোধিতা করে, বিশ্বাসের কারণে হয়তো ওরকম স্ট্রংলি এখানে করে নাই। হয়তো তাদের সাথে একটা কোঅপারেশন বা একটা স্ট্যান্ড হয়তো নেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে ভাই আপনাদের যে জ্ঞানজাম, এটা খ্রিস্টানদের সাথে, হ্যাঁ, আমরা ইহুদি, আমরা আমাদের সাথে কিন্তু আপনাদের জ্ঞানজাম নেই, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি সেই সংখ্যাটা হয় নাই। আলটিমেটলি যারা ছিল তারা বুঝতে পারছে যে এও তো আসলে প্রতিমা পূজাকারীর বিরুদ্ধে করে। হ্যাঁ, তো যেখানে পোপের যাওয়ার কথা ছিল, সেখানে নাকি আলেকজান্ডার গেছে, এবং আলেকজান্ডার 2 ঘন্টা তাদের প্রদেশ শিকার হয়েছে। সো এটা একটা ওয়ে ছিল যে তাদের অ্যাঙ্গারটা ডাইভার্ট হয়েছে দুইটা ভিন্ন জায়গায়। হ্যাঁ, শুধু খ্রিস্টানদের দিকে না গিয়ে এটা অলরেডি ইহুদিদের দিকেও ডাইভার্ট হয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে যেখানে সরকারি কর্মকর্তা যারা ছিল, তারা এটাকে শান্ত করার জন্য চেষ্টা করছে, ঈশ্বরের আত্মা বা গুডনেস সেই প্রভাবশালী লোকদের মধ্যে কাজ করেছে, এবং তারা এমনভাবে কথাগুলো বলেছে, বাই ফেথ বলে না, কিন্তু তারা খুব সঠিকভাবে লজিক্যালি এই জিনিসটা তুলে আনছে। আসলে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা মামলা করেন, মকদ্দমা করেন, মীমাংসা করেন, জ্ঞান করতে পারবেন না, এটার পারমিশন নেই। সো গড আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ভিন্নভাবে তার মণ্ডলীকে রক্ষা করার জন্য। অনেক সময় আমাদের প্রবলেমের মাঝে অনেক সময় আমরা এটাতে এত কটাল হই, কিন্তু আমরা বুঝি না যে ঈশ্বর আসলে এই মন্দ তার খারাপ সিচুয়েশনের মধ্যে আসলে কাজ করতেছে, and he is always there to protect us। তার মণ্ডলীকে রক্ষা করার জন্য সে সবসময় কাজ করে, সেটা দেখা যাক আর না যাক, অলওয়েজ বিহেভ দেয়ার। সো আমাদেরকে এটা কনফিডেন্স দেয়, যখন আমরা এই ধরনের অত্যাচার বা তাড়নার মধ্যে বা সমস্যার মধ্যে পড়ি, আমরা বিশ্বাস রাখতে পারি, আমরা ভরসা রাখতে পারি আমাদের জীবনে যে ঈশ্বর সবসময় আমাদের পিছনে কাজ করে যাচ্ছে।
একজন বিশ্বাসী হিসেবে আপনি কি করতে পারেন? যখন আপনি বিশ্বাসী হিসেবে এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, বিশেষ কারণে আপনি ভরসা রাখেন ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বর আপনার জন্য কাজ করে যাচ্ছে এবং সেটা আপনার ভালোর জন্য। আজকে আমরা মণ্ডলীকে ঈশ্বর সবসময় তার মধ্যে দিয়ে রাখে না, যেটা আমি কখনো কখনো মণ্ডলীতে শান্তি থাকে, শান্তির সময় থাকে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সময় থাকে। তো দিস ইজ দ্য ফেজ। হ্যাঁ, একটা ফেজ থাকে, একটা পর্যায়ে থাকে, মণ্ডলী শান্তিতে থাকে, মণ্ডলী বৃদ্ধি পেতে থাকে, খুব ভালো একটা অবস্থা থাকে। হ্যাঁ, তারপরে একটা ফেজ থাকে, এরকম টার্বুলেন্স থাকে, বেশ উত্তাল পতন চলতে থাকে, প্রবলেম থাকে, এবং সেখান থেকে সেটা আবার বেরিয়ে আসে, আবার একটা শান্তির সময় আসে। তো সবসময় একরকম শান্তির দিকে সবসময় চলতে থাকবে বছরের পর বছর, আমাদের এই এক্সপেক্ট করাটা উচিত না। তো আমরা সব অবস্থায় এই শান্তির সময়ও ভালো করবো যাতে ভবিষ্যতে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারি, আর পরীক্ষার সময় আমাদের বিশ্বাস ধরে রাখবো, সঠিক কাজটা করে যেতে থাকবো এবং ঈশ্বরের কাজ দেখতে থাকবো কিভাবে ঈশ্বরের কাজ এর মধ্যে দিয়েও এগিয়ে যায়। আমাদের আমি শেষ করতে চাই এটাই বলে যে আমরা আমাদের সঠিক কাজটা করি এবং আমাদের কালচার, আমাদের যা চারপাশে রয়েছে, যদি সেটা ডিফারেন্ট, আপনি যা বিশ্বাস করেন, যা পালন করেন, কিন্তু আমি উৎসবে আপনি সঠিক কাজটা ধরে রাখেন, হ্যাঁ, এবং সঠিকভাবে এগিয়ে যান সামনের দিকে। আপনি যা দেখবেন যে আপনি যা বিশ্বাস করেন সেটা যদি পালন করেন সঠিকভাবে, তাহলে আপনার আশেপাশে যারা আছে আপনি তাদেরকে পজিটিভলি রিচ আউট করতে পারবেন এবং তাদের জীবনে ঈশ্বরের বাক্যকে নিয়ে আসতে পারবেন। এর মধ্যে ঈশ্বরের গৌরব হবে এবং ঈশ্বর আপনাকে তার কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এটার সাথে বড় আশীর্বাদ আর কি হতে পারে? আসুন আমরা সেই আশীর্বাদ গ্রহণ করি আমাদের জীবনে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ জানাই জয়কে। আমরা কালেকশন সংগ্রহ করবো, এটা পুলিশদের স্মরণ করে যেন আমরা দেই, পরবর্তীতে ফোর প্রজেক্টে এই কালেকশন ইউজ করা হবে। সেখান থেকে
সকল ধন্যবাদ মহিমা জয় হোক জয় হোক জয় হোক সুসংখ্য পরাক্রম খোদা তোমার, সুসংখ্য পরাক্রম খোদা তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার। আমি রাজা প্রেমে করালে করে প্রেম অবতার। জঘন্য ভাবে আমি রাজা প্রেমে করালে করে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি তার অবতার, প্রেমের অবতার তুমি তার অবতার। জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার। লোকে আলোক করে মহিমা তোমার, সম্পদের বিপদে সহায় হয়েছে প্রধান। লোকে আলোক করে মহিমা তোমার, সম্পদের বিপদে সহায় হয়েছে প্রধান। মায়ার পর মায়া বন্ধ পেয়েছি তোমার, মায়ার পর মায়া বন্ধ পেয়েছি তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক যিশু জয় হোক তোমার। সকল ধন্যবাদ দেই জুয়েল ভাইকে চমৎকার প্রচারের জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে উপস্থিত সমস্ত ভাই বোন এবং যারা আজকে আমাদের অতিথি হিসাবে আছেন। আপনাদের ধৈর্য সহকারে এবং উদ্গ্রীব মন নিয়ে আপনারা প্রচার শুনেছেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি আসলে জুয়েলকে ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে, কারণ সে ফেথফুলি সেই প্রেরিত পুস্তক থেকে প্রচার করছিল, সেটা অনেক দিন যাব। এবং যতবার আগে তাকে বলি যে তুমি প্রচার করবি, সে কখন বলে যে না করতে হবে। সো হি রিয়েলি ডুইং, এবং আমি ব্যক্তিগতভাবে খুব উৎসাহিত, কারণ এইভাবে মানে পারসিস্টেন্টলি প্রেরিত পুস্তক থেকে দেখা, বিশেষ করে প্রচার শোনা, এটা আমি এর আগে আসলে করি নাই, শুনি নাই এইভাবে। তো আমার কাছে বিশেষ করে আজকের যে বিষয়টা ভালো লেগেছে যে ঈশ্বর অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়েও আসলে কাজ করে যেতে পারে। ঈশ্বর অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়েও তার সন্তানদের রক্ষা করতে পারে, বিশেষ করে তার মণ্ডলীকে তিনি রক্ষা করতে সক্ষম। যেভাবে আজকে আমরা দেখেছি ইফিসীয় মণ্ডলীকে কিভাবে রক্ষা করেছেন ঈশ্বর। এবং শুধু তাই নয়, আরেকটা বিষয় যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে যে আসলে যখন আমরা বিশ্বাসী হই, বিশ্বাসী হওয়ার সাথে সাথেই শয়তানের টার্গেটে আমরা পরিচিত হই, বা শয়তানের একটা টার্গেট হিসেবে আমরা পরিচিত হই। এবং তার প্রথম টার্গেট থাকে হচ্ছে যে সে আমাদের যেন আমাদের অন্তরকে যেন সে অন্ধ করে দেয়। অন্ধ করে দেওয়ার মতো অনেক কিছু আছে, এবং সেটা আমাদের ভাই চমৎকার করে প্রচার করেছে, বিশ্লেষণ করেছে। আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে যে স্ট্রাগল গুলো আছে বা অন্ধ হওয়ার মতো যে বিষয়গুলো আছে, অবশ্যই যে ঈশ্বরের চাইতে বেশি অন্য কিছুকে ফোকাস করা। অবভিয়াসলি যেটা আমি মনে করি আমার সাথে সাথে অনেকেরই হয়তো এটা উইটনেস হতে পারে যে আমাদের যেখান থেকে আমরা আয় করি বা আমাদের ইনকাম সোর্স, সেখানে আমাদের অনেক মনোযোগ আমরা দিতে পারি। বিশেষ করে আমি দেখি যে অনেক সময় আমি এটা নিয়ে এত অবসেসড হয়ে যাই, এবং চিন্তা করি যদি না থাকে তাহলে কি হবে। এবং এটাই আসলে আমাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এবং ঈশ্বর যে আছেন, ঈশ্বর যে রক্ষা করবে,
সেটা সেই পয়েন্ট থেকে আমাকে আসলে ডাইভার্ট করতে পারে, দূরে সরিয়ে দিতে পারে। ভাই বোনেরা, আমি বিশেষ করি যে আপনারা সবাই এনকারেজ হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। বলা হচ্ছিল যে আসলে আমরাই পারি আসলে আমাদের জীবন আচরণ দ্বারা পরিবর্তন নিয়ে আসতে। আমরাই পারি আসলে আমাদের জীবন আচরণ দ্বারা এই আমাদের সমাজে একটা বিশেষ এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে, এবং সেটা অবশ্যই বিং দ্য টেস্টিমনি, একটা সাক্ষী হিসেবে অন্যদের সামনে এই ক্রুশের যে বাণীটা সেটা প্রচার করার মধ্যে দিয়ে। অনেক সময় হয়তো আমরা স্পিরিচুয়াল বলে না, কিন্তু আমাদের জীবন যাপনের পদ্ধতি সেটা যেন সেটা যে ডিফারেন্ট, সেটা যে পৃথিবীস্থ মানুষের মতো নয়। আমরা পৃথিবীতে আছি, কিন্তু পৃথিবীর মতো করে হয়তো আমরা চিন্তা করবো না। তো আমি সবাইকে এই উৎসাহ দিতে চাই যেন আমরা আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন এর ব্যাপারে চিন্তা করি, মনোনিবেশ করি যে আমরা কিভাবে ভিন্ন হতে পারি। অন্যান্য সবার যে স্ট্রাগল, যারা খ্রিস্টকে জানে আমাদের কি সেই স্ট্রাগল কিনা আমরা আমাদের অন্তরকে পরীক্ষা করে দেখতে পারি। এটা একটা চমৎকার সময় হতে পারে। আমরা বাসায় সবাই চলে যাব, কিন্তু যে বাক্য আমরা শুনেছি সেটা যেন আমরা আমাদের অন্তরকে ফিল্টার করতে সাহায্য করে। সো ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ দিতে চাই আবার জুয়েলকে চমৎকার প্রচারের জন্য। কিছু ঘোষণা রয়েছে আজকে। আমরা যখন শেষ করবো, শেষ প্রার্থনার পরে আমরা ফেলোশিপ করবো। ফেলোশিপের আধা ঘন্টা পরে আমাদের সং প্র্যাকটিস রয়েছে। সং প্র্যাকটিসের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা স্টে ব্যাক করেন, এবং সেটা যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এবং মন্ডলীর জন্য একটা ঘোষণা রয়েছে আগামী সপ্তাহে আমরা, আমার মনে হয় যে এটা মন্ডলীকে প্রথমবারের মতো প্রেজ এন্ড ওয়ার্শিপ সার্ভিস আমরা করতে যাচ্ছি। এবং আমি আগে থেকে বলবো না যে আসলে আমরা কি করতে যাচ্ছি, তো বাট ইট উইল বি সামথিং ডিফারেন্ট। আগামী শুক্রবার আমরা এখানে অবশ্যই উপস্থিত হব, এবং উইল হ্যাভ এ টাইম অফ গ্রেট ওয়ার্শিপ। আমরা প্রেজ এন্ড ওয়ার্শিপ করবো সেখানে, এবং এটার ভিতরে কি থাকবে সেটা তখন আপনারা আসবেন, যখন আপনারা আসবেন তখন আপনারা বুঝতে পারবেন। বাট কাম উইথ লট অফ ফ্রেন্ডস, আপনার বন্ধুদেরকে নিয়ে আসতে পারবেন। সবাইকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে আমরা মাসের শেষের দিকে আছি। যদি আপনাদের সেই দান আপনারা না দিয়ে থাকেন এখন পর্যন্ত, আমাদের সার্ভিসের পরে সেটা দিতে পারেন, অথবা ডিজিটালি সেটা আপনি দিতে পারেন। সো ইট উইল বি হেল্পফুল। আগামী মাসে আমাদের যারা ম্যানেজ রয়েছে তাদের জন্য যে ঘোষণা ছিল হচ্ছে আমাদের ম্যানেজ রিট্রিট রয়েছে, সেই ব্যাপারে আরো গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ম্যানেজ যে গ্রুপ রয়েছে সেটা আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, আর আমরা প্রস্তুত হতে পারি সেই বিষয়ে। তো আসুন আমরা সার্ভিস শেষ করি প্রার্থনা মধ্যে। আমাদের দয়ালু ঈশ্বর, আমরা ধন্যবাদ বাক্যের জন্য। আমরা আবার স্মরণ করি এটা যে তুমি কত মহান, এবং আমরা যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাই প্রতিনিয়ত, অনেক সময় আমরা তোমার দিকে ফিরতে পারি। আমরা বেশি চিন্তা করি আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো নিয়ে, এবং কিভাবে নিজের শক্তিতে সেখান থেকে বের হয়ে আসা যায়। এবং সেটা করতে গিয়ে আমরা অন্ধ হয়ে যাই। আমরা পৃথিবীস্থ লোকের মতো চিন্তা করতে পারি, আমরা ক্রুশকে হারিয়ে ফেলি। আমরা হারিয়ে ফেলি যে তোমার যে শক্তি রয়েছে, তোমার যে প্রেম রয়েছে, এই বিষয়টাকে আমরা হারিয়ে ফেলতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা এই জগতে ভিন্ন মানুষ হতে পারি, জগতের মতো না হয়ে আমরা তোমার সত্যিকার সন্তান হিসেবে যেন আমরা জীবনযাপন করতে পারি। তুমি আমাদের অন্তর জানো কি বিষয়গুলো আমাদের অস্থির করছে বর্তমানে। অনেকের সেই চাকরির সমস্যা রয়েছে, অনেকের সম্পর্কজনিত সমস্যা রয়েছে, অনেকের হয়তো স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে। সমস্ত কিছু তুমি জানো। আমি প্রার্থনা করতে চাই যে তুমি আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো। তুমি আমাদের প্রত্যেকের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তুমি মিটিয়ে দাও।
আশীর্বাদ করো আমাদের মন্ডলীর যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সামনে, আশীর্বাদ করো যেন আমরা প্রোগ্রামগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদে করতে পারি। এই বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। তুমি এই পৃথিবীতে যে চলমান যুদ্ধ বিগ্রহ রয়েছে সেখানে তুমি শান্তি আনয়ন করো, তুমি আমাদের পরিচালনা করো, আমাদের প্রত্যেক নিরাপদে আমাদের ফিরে যেতে সাহায্য করো। এই প্রার্থনা করতে আপনার করছি। Let's have a time of fellowship. Thank you.